রহমানির রহিম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী নূরের পুতুল আমার নবী নূরের পুতুল জগৎ করলেন উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রোজ হাসরে করবেন তিনি রোজ হাসরে করবেন তিনি উম্মতেরি ফায়সালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী নূরের পুতুল আমার নবী নূরের পুতুল জগৎ করলেন উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের ঘাটে তিনি মিজানের পাল্লাই তিনি উম্মতের করবেন ফায়সালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী নূরের পুতুল তোমার নবী নূরের পুতুল কাউসারের করলেন উজালা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কাউসারের কিনারায় করবেন তিনি কাউসারের কিনারায় করবেন তিনি উম্মতেরি ফায়সালা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী নূরের পুতুল আমার নবী নূরের পুতুল জগৎ করলেন উজালা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুল সিরাতের ঘাটে তিনি ফুল সিরাতের ঘাটে তিনি উম্মতের করবেন ফায়সালা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর বান্দারা কানে লাগাও মাগাও এখনো সময় আছে তোমার আমার দমটা যাইতেছে আসিতেছে গো দরদিরা যত বেল দমটা যাবে আসবে তত বেল রঙের দুনিয়ার ভালোবাসায় আছে বেটা বলো বিটি বলো স্বামী বলো মা বলো বাবা বলো সবার কাছে আদর আছে দমটা চলে গেলে দুনিয়ার কেউ বলবে না আমার মাকে 2 দিন কবরে দিও না বলবে নাকি ও দরদি মা বোনেরা যতই গুনাহ করেছো না কেন আমার আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমার মতো যদি ক্ষমা চাই আমার আল্লাহ তেমন গুনাহগুলি মাফ করে দিয়ে দেয় আল্লাহকে যদি বলো আল্লাহ দরদি আমি যা গুনাহ করেছি সবই তোমার জানা কার জানা আমি যা গুনাহ করেছি কার জানা আমার আল্লাহর জানা ও আল্লাহ দরদি তুমি যদি মাফ করে দাও গো আল্লাহ কে করিবে তোমায় মানা কেউ আছে নাকি মানা করার চাওয়ার মতো চান গো মা চাওয়ার মতো চাইলে
আমার আল্লাহ মাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে। আর পাপসার কাজ করে জীবনটা নষ্ট করে না, আর অন্যায় কাজ করো না গো মা, আর খারাপ পথে চলো না, আর অন্যায় পথে চলো না গো দরদিরা, না জানি কখন আজরাইল মালাকুল মউত সামনে হাজির। ও দরদি মা বোনেরা, তাই অনুরোধ করে বলেছি, গুণের মানুষ হয়ে কবরে যাও, আমার আল্লাহ শান্তি দিবে, কোন শান্তি জান্নাত। ও দরদি মা বোনেরা লক্ষ্য করুন, তোমার আমার রাসূল দয়ার নবী মায়ার নবী, দেখেন কি ঘটনা ঘটায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। মা বোনেরা গো, নবীজির দুইটা ছেলে সন্তান দুনিয়াতে আসলো। নবীর বেটারা নবী হয়েছে, নবীর বেটারা নবী হয়েছে, নবীর পরে আর কোনো নবী আসবে না, যার কারণে দুইটা ছেলেকে আমার আল্লাহ দিয়া আবার নিয়ে নিছে, দিয়া আবার নিয়ে নিয়েছে। আবু জেহেল তাবু দুনিয়া ঢোলা পিটে দিয়ে দেয়, মোহাম্মদ শিকড়ে কাটা, মোহাম্মদ শিকড়ে কাটা। ইসলাম প্রচার করতে গিয়েছে। মা বোনেরা গো, সবাই নবীকে পাগল পাগল বলে ডাক দিয়েছে, নবীজিকে পাথর মেরেছে, নবীজিকে অন্যায় বলেছে, নবীজিকে গালি দিয়েছে। এদিকে আবু জেহেল তুল্লু তুলেছে, তোমার আমার রাসূল নাকি শিকড়ে কাটা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর ও নবীজি, আমার দোস্ত হাবিব, হাবিব গো, তুমি শিকড় কাটা নয়, আমি কিয়ামত পর্যন্ত জারি করে দিব, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরাই শিকড় কাটা। কারা শিকড়ে কাটা? দেখেন আমার রাসূলকে আবু জেহেল আবু লাহাব বলেছিল, আবু লাহাব বলেছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ ডাক বাংলা কোরআনে জবাব দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। অস্বীকার করতে পারেন যে দেয় নাই? হ্যাঁ, আল্লাহর বান্দারা কানে লাগাও, দিলটা নরম করে দাও। একদিন নবীর ঘরে কিছুই খাবার নাই। মা বোনেরা গো, নবীর বাড়িতে কিছু মেহমান এসেছে, যেমন আমি আপনাদের দেশে মেহমান এসেছি, এসেনি? মেহমান এসেছে, নবীর ঘরে কোনো খাওয়ার নাই, টাকাও নাই, কি করবে? মেহমানদেরকে খাওয়াইতে হবে, হবে না? মেহমানদের ধার করো হলে খাওয়াইতে হবে, খাওয়ান না, খাওয়ান না? মেহমানদের ধার খরচ হলে খাওয়ানো লাগবে। দরদি নবী মেহমানদের বসাইয়ে দিয়ে এক ইহুদির দোকানে চলে গিয়েছেন। ইহুদির দোকানে যখন যায়, ইহুদিকে বলেছে, ওরে ইহুদি, ইহুদি রে, আমার ঘরে কোনো খাওয়ান নাই, আমার কাছে কোনো টাকা নাই, বাড়িতে মেহমান এসেছে, মেহমানদের খাওয়াইতে হবে, তাই ধার বাকিতে কিছু খাওয়ার দান করো। বাকিতে 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 কিছু খাওয়ান দান করে দাও। আল্লাহর বান্দারা কান লাগাও। এইবার দয়ার নবী মায়ার নবী যখন চাইল, ইহুদি বলেছে, পাইছি, এবার এবার আর ছাড়ছি না, পাইছি, এবার আর ছাড়ছি না। এইবার ইহুদি বলেছে, মুহাম্মদ আমি তো বাকিতে কোনো জিনিস বিক্রি করি না, কেরে কি করা লাগবে? আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো খাবার নাই, আমি তাহলে মেহমানদের কি করে খাওয়াইব? না তো হুজুর আপনার গায়ে তো জামাই আছে, ওটা বন্ধ করে খাবার নিয়ে যান। আপনাদের কাছে জানতে চাই গো মা, এটি কি নবীকে অপমান হলো না ভালো হলো? অপমান হলো কিনা? অপমান, অপমান। এ আল্লাহর বান্দারা যারা বলছেন তারা বলছেন, তারা জানেন যে অপমান, আর যারা কথা বলছেন না তারা মনে হয় জানেন না নাকি? এত সুন্দর করে কথা বলছি তারপরে বলতে পারছে না, মুখ বন্ধ করে আছে। যারা জবান দিয়ে কথা বলতে পারেন না, কিয়ামতের মাঠে তার জবান ওরকমই বন্ধ থাকবে, হা করে কথা বলার ক্ষমতা থাকবে। এটা হলো সেই বাগান, ওই কিয়ামতের বাগান এখানে উঠে গেছে। আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার নবী আমার জুব্বা খসাইয়ে দিল, তারপরে খাওয়ান নিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে আর বলে, রাস্তা দিয়ে যখন যায় আর বলে, আল্লাহ দরদি আমি নাকি দুকুলের বাদশা, আমি নাকি দুকুলের বাদশা, আল্লাহ আমি এতই গরিব হয়ে গেলাম, আমার গায়ের জুব্বা বন্ধক রেখে খাবার আনা লাগে। জোরে দেন।
ও আল্লাহর বান্দারা কানে লাগাও। আপনারা শুনতে ভালো না লাগলে আমার সুবিধা আছে, আমি চলে যেতে পারবো। আপনাদের সুবিধা, আপনাদের না শুনলে আমার সুবিধা আছে, আমি চলে যেতে পারবো। শোনার একটানা প্রোগ্রাম চলাইতে চলাইতে আমার দেহটা একবার পাগলের মতো হয়ে গেছি। একদিন সিরিয়াল নিতে, একদিন যদি সিরিয়াল না লিখছি তাহলে আপনারাই বলছেন যে সিরিয়াল আপনি জানেন তো, আবার সিরিয়াল নেবেন না কেন, নিতে হবে। 22 দিন পরে মানুষ সিরিয়াল ধরছে, আমি সিরিয়াল দিতে পারছি না। রমজান মাসে আর বেশি, সারাকালই বেশি। রমজান মাসে 2টা 3টা করে দেওয়া লাগে। ওরে বাবা রে, জোরে জোরে কম, ইয়ার চাইতে জোরে আমার দেওয়া সম্ভব না। আমি মহিলা মানুষ, তারপরে রোজা আছি, ইয়ার চাইতে জোরে দেওয়ার আমার ক্ষমতা নেই। আমি কি পারবো বলেন? আমি কি পারবো? আমি তো একটা মহিলা মানুষ, তারপরেও ভাত মাত খাইতে পারলে একটা আলাদা হিসাব। আমি ভাত পানি কিছু খাইতে পারি না, আমি অমনি থাকা বেশি ভালোবাসি। আমি অমনি থাকাকে বেশি ভালোবাসি। মা বোনেরা, এই জন্য আমি খাইতে পারি না, আমি খাই নাই। কালকে রোজা রাখছি, শুধু 2 ঢোক পানি খাইছি। আজকে রোজা রাখছি, শুধু 1 পোয়া দুধ খাইছি। তাও দুধটা খাবো না, বৌমায়েরা জোর করে খাওয়াইছে। তারপরেও আপনারা যদি বলেন হ্যাঁ জোর করে খাওয়াইছে, তারপরেও আপনারা যদি বলেন আরো জোরে কম, তাহলে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিয়ের বাড়ি আইছে সব, বিউটি পার্লার, মাথা চুল ঢাকতে আর বলবো না। কিয়ামতের মাঠে যখন বলবেন যে আমি তো অমুকের বাড়ি জালসা হয়েছিল, তো আমি তো ছিলাম, তো আমার ছবি নাই কেন? কিরাবানার কাতাবিন ইয়ালামুন আমা তাফালুন, আছে না নাই কোরআনে? হ্যাঁ, কিরাবানার কাতাবিন 2 কান্দে আছে ওরা না? নাই? এনারা লেখে না? লেখে না? সত্য লেখে না মিথ্যা লেখে? সত্য মিথ্যা দুটি লেখে। তাহলে ভয় নাই? কিরাবানার কাতাবিন ইয়ালামুন আমা তাফালুন, কুরআনুল কারিমে আল্লাহ কত সুন্দর করে দলিল দিছে। তারপরেও মাথার চুল বসার থেকে মাথার চুল করতে আসি। নারী জাতের আবেজ একটা পোশাক হলো হেসাব। যারা হেসাব না, একটা করে হেসাব বানালিবেন। হেসাবের মান মর্যাদা কত জানেন? আপনারা মনে করেন যে অলংকার, গহনাকে অলংকার বলে। নো, অহংকার হলো পর্দাকে অহংকার অলংকার বলে। মা বোনেরা, এই আপনার পর্দা হলো অলংকার। আপনার শরীরের সুজন্য দেখবে আপনার স্বামী, অন্য বেগানা পুরুষের জন্য নয়। আপনি সাজানো পার্কে মাখতে চান, আপনার স্বামীর কাছে রাত্রে আপনি যখন স্বামীর কাছে যাবেন তখন মেখে যাবেন। নইলে বেগানা পুরুষের কাছে যদি যান, তো জেনাকারের কাতারে দাঁড় করাবে আমার আল্লাহ। হুঁশিয়ার সাবধান, এখনো হুঁশিয়ার সাবধান আমার মা বোনদের, আমি নিষেধ করে যাচ্ছি। কোনো সেন্ট জাতীয় জিনিস নারীরা পরে ব্যবহার করে বাহিরে যাবেন না। যদি কোনো বেগানা পুরুষ আপনার গন্ধটা পাইছে, একবারকে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ওই নারীকে জেনাকারের কাতারে দাঁড় করাই দিবে। আপনার সাজানো পার্কে মাখতে মন চাই, ইচ্ছা হয়, আপনি সাজেন, নিষেধ করে নয়। আপনার স্বামীর কাছে হালাল করে দিছে, জোর কনসুবা না, কিচ্ছু না। মিয়া মানুষের এগুলো হারাম। আতর মাখবে বেটা ছেলেরা। আপনি দিতে পারেন সুরমা ব্যবহার করতে পারবেন, সুরমা ব্যবহার করতে পারবেন। গন্ধ তেল আছে না, গন্ধ তেল মাখা নিষেধ মা বোনেরা। তারপরে যে কি সব মাখে না মানুষ, এগুলো দেওয়া নিষেধ। এত দূর এদিকে পারতে গেলে এদিকে পারবো না, আমাকে ক্ষমা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নবী আমার দুঃখ প্রকাশ করেন, আমার আল্লাহর জীবনে আর সহ্য নেয় না। আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মনে এত কেন দুঃখ? নদী মা বোনেরা, তোমার আমার রাসূলের বাবা 6 মাস যখন মায়ের গর্ভে ছিল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছিল। তোমার আমার রাসূলের বয়স যখন 6 বছর, মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। দরদিরা গো, তোমার আমার রাসূলের বয়স যখন 9 বছর, মা বোনেরা, তখন আব্দুল মুত্তালিব তার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। এই সব দুঃখ বেদনা আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয়, জিব্রাইল আমিন তাড়াতাড়ি যাও, নবীর মনে এত দুঃখ কেন?
নবীর কাছে দাঁড়াই, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ওগো নবীজি, আপনার মনে কেন এত দুঃখ? নবী ডাক দিয়ে বলে, কই না, আমার মনে কোনো দুঃখ নাই। এইবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি চান উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়ে দিবে আমার আল্লাহ। এটাই শেষ নয় গো নবী, আপনি যেখানেই যাবেন না কেন আপনার পিছে পিছে মাছির মতো উড়তে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন তোমার আমার রাসূল, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, রাহমাতাল লিল আলামিন। ওই নবী ডাক দিয়ে বলেছে, জিব্রাইল, আমি এসব কিছুই চাই না, আমি এসব কিছুই, আমি যদি পেট ভরে খাই আমার গুনাহগার উম্মত তারও পেট বড় করে খাবে। আমি যদি রাত ভরে ঘুমাই আমার গুনাহগার উম্মত আরো বেশি করে ঘুমাবে। আমি যদি সুন্দর পোশাক পরি আমার গুনাহগার উম্মত দামি দামি পোশাক পরিধান করবে। দরদি মা বোনেরা, আমরা এমন এক নবীর উম্মত, মা বোনেরা গো, তোমার আমার রাসূল কোনোদিন রাত ভরে বিছানায় ঘুমাইতো না। আমরা এমন এক নবীর উম্মত, মা বোনেরা গো, তোমার আমার রাসূল কোনোদিন পেট ভরে খানা খাইতো না। আমরা এমন এক নবীর উম্মত, মা বোনেরা, তোমার আমার কারণেই আমার আপনার রাসূল জীবনে কোনোদিন বালিশে পিঠে রাখায় ঘুমাইতো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন মা বোনেরা গো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গমে তোমার আমার রাসূল ঘুমিয়েছিলেন। এইবার নিশিরাতে উঠে নবী আমার চুপি চুপি ওযু করলেন, তারপরে মসজিদে নববীতে চলে গেলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো একবার জোরে বলি সুবহানাল্লাহ। হাতে তসবিহ মাথায় পাগড়ি, হাতে তসবিহ মাথায় পাগড়ি, নূরের নবী মদিনায় বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায়, খানায় কাবায় নবী নামাজ পড়তে যাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে তসবিহ মাথায় পাগড়ি, হাতে তসবিহ মাথায় পাগড়ি, নূরের নবী মদিনায় বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায়, খানায় কাবায় নবী নামাজ পড়তে যাই। কালেমা লা ইলাহা, মহব্বত দেন। ফজরের নামাজ পড়া গো নবীজি, ফজরের নামাজ পড়া গো নবীজি, কান্দে সারা জাহানের লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে তসবিহ মাথায় পাগড়ি, হাতে তসবিহ মাথায় পাগড়ি, নূরের নবী মদিনায় বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায়, খানায় কাবায় নবী নামাজ পড়তে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোহরের নামাজ পড়া গো নবীজি, জোহরের নামাজ পড়া গো নবীজি, কান্দে উম্মতের লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, এইবার আয়েশা চুপি চুপি তোমার আমার রাসূলের পাজ ধরে গেল। নবী আমার মসজিদের নববীতে এতই কান্দা কান্দে গো দরদিরা, নবীকে ডাকার মতো দুনিয়াতে কেউ নাই। এইবার তোমার আমার রাসূল যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইতো মা বোনেরা গো, আমার আল্লাহ ডাকি দিত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার কম্বলালা বন্ধু। সম্মান আছে না নাই? তোমার আমার রাসূল যখন চাদর গায়ে দিত আমার আল্লাহ ডাকি দিত, ইয়া আইয়ুহাল মুরসালুন, ওরে আমার চাদরওয়ালা বন্ধু। আর ওই নবীকে আমরা সম্মান দিতে পারি না, ওই নবীকে আমরা আদর দিতে পারি না, ওই নবীর উপরে আমরা দরুদ পড়তে পারি না। আল্লাহ কুরআনুল কারিমে বলছে, কুল ইনতুম
কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ আমার আল্লাহকে পাইতে চাইলে আমার রাসূলকে বেশি ভালোবাসো, আমার রাসূলকে পাইতে চাইলে একটা এলেমকে বেশি ভালোবাসো, একটা এলেমকে ভালোবাসলে এলেমের দ্বারা তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন একটা এলেমের মুখ দেখলে সে যেন রাসূলের মুখ দেখলো, রাসূলের মুখ দেখলো সে যেন একটা আল্লাহর মুখ দেখলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার আয়েশা চুপি চুপি দাঁড়াই আছে। আয়েশার মনে পড়ে গেল মুজাম্মিলের কথা, মুরসালুনের কথা। আমার নবীকে আমি কেমন করে চুপাইব? নবী তো কান্না করছে, আমি কেমন করে চুপাইব? আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বিছানার উপরে লরম কিছু পাড়া নাই, শুধু খাজুরের চাটাই পাড়া। ও নবীজি, এই বিছানায় পিঠি রেখে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? নবী আমার কোনো কথাই বলেন না। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটা চামড়ার ব্যাগ, এই ব্যাগে কোনো তুলা পোড়া নাই, কিছু খেজুরের পাতা পোড়াই আছে। আল্লাহর নবী, এই বালিশে মাথা রেখে ঘুমাইতে বুঝি কষ্ট হয়? নবী আমার কোনো কথাই কয় না গো মা। এইবার আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মনে হয় বাবা মায়ের কথা মনে পড়েছে, তার কারণে কান্না করেছেন। নবী আমার কোনো কথাই বলেন না। আয়েশা ডাক দিয়ে বলে, নবীজি, মনে হয় আপনার বিবি খাদিজার কথা মনে পড়ে গেছেন। এইবার নবী আমার কোনো কথাই বলেন না, ডাক দিয়ে বলেছেন, আয়েশা রে, আমি বাবা মায়ের জন্য কাঁদি না। ও আয়েশা, শুনে নাও, শুনে নাও, আমি খাদিজার জন্য কাঁদি না। আয়েশা রে, আমি বালিশে মাথা রাখার জন্য কাঁদি না। ও আয়েশা, শুনে নাও, শুনে নাও, আমার পেট মোবারক পাটির চাটার দাগ লেগে গিয়েছে, আমি তার জন্য কাঁদি না। আয়েশা রে, আমি কাঁদি আমার গুনাহগার উম্মত কেমন করে জাহান্নামে থাকবে। ওই নবীর ব্যথা মা বোনেরা উম্মতের ব্যথাই ব্যতীত। বলো না, বলো না মা, ওই নবীর পক্ষে যাওয়া দরকার আছে না নাই? কত কষ্ট করে তায়েফের ময়দানে গিয়েছে। মা বোনেরা গো, 5 ওয়াক্ত নামাজ তোমার আমার পুরে উপহার দিয়ে গেল। এই নামাজ কাজা দিয়া তোমার নামে ইন্না লিল্লাহি ঘোষণা না করো, এই নামাজ কাজা দিয়া তোমার নামে সাদা কাপড় না নয়, এই নামাজ কাজা দিয়া যেন বাসে ঝাড়ে কোব না দেওয়া হয়, নামাজ কাজা দিয়া রে মা তোমার নামে যেন কবরটা না কাটা হয়, নামাজ কাজা দিয়া এই সাদা কাফনের কাপড় দিয়া মুখটা ঢাকিও না, ওই রাসূলের শাফায়াত নসিব হবে। বলেন না হবে?